নমস্কার, আবার আমি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কথা নিয়ে এসেছি। পাথর হাজার বৎসর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতর জল কখনো ঢোকে না, কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায়। যারা বিশ্বাসী ও ভক্ত তারা হাজার হাজার আপদ বিপদের মধ্যে পড়লেও হতাশ হয় না, কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণেই টলে যায়। প্রহ্লাদের স্তবে তুষ্ট হয়ে ভগবান বললেন, তুমি কি বর চাও? প্রহ্লাদ বললে, ঠাকুর, যারা আমাকে কষ্ট যন্ত্রণা দিয়েছে তাদের তুমি ক্ষমা করো। তাদের শাস্তি দিলে তোমাকেই কষ্ট সহ্য করতে হবে, কারণ তুমি তো সর্বভূতেই অবস্থান করছো। ভক্ত কেশবচন্দ্রকে দেখবার ঠাকুরের বড় স্বাদ হয়েছিল। তখন কেশববাবু ব্রাহ্ম ভক্তদের সঙ্গে জয়গোপাল সেনের বেলেঘরের বাগানে অবস্থান করছিলেন। ঠাকুর হৃদয় মুখুজ্জিকে সঙ্গে নিয়ে গাড়ি করে বেলঘরের বাগানে উপস্থিত হলেন। কেশববাবু তখন ব্রাহ্ম ভক্তদের সঙ্গে পুকুরে স্নান করবার উদ্যোগ করেছেন। ঠাকুর তাকে দেখে বললে, এরই লেজ খসেছে। এই শুনে ব্রাহ্ম ভক্তরা সবাই হেসে উঠলেন। কেশববাবু তাদের বললেন, তোমরা হেসো না, ইনি যা বলছেন তার মানে আছে। ঠাকুর তখন বললেন, ব্যাঙাচির যতদিন লেজ থাকে ততদিন জলে থাকে। লেজ খসে গেলেও জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। তেমনি ভগবানকে চিন্তা করে যার অবিদ্যা দূর হয়ে গেছে সে সচ্চিদানন্দ সাগরে ডুবে থাকতেও পারে, আবার সংসারেও থাকতে পারে। নমস্কার, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ।